নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, 6 জোড়া কলা হলো 10টি, 12টি, 14টি কলা। 6 জোড়া কলা হলো 12টি কলা, এখানে সঠিক উত্তর 12। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ঘড়িতে 7:30 বেজেছে, মানে সময় 7টা বেজে 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট। ঘড়িতে 7:30 বেজেছে মানে সময় 7টা বেজে 30 মিনিট। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 1 টাকায় হয় 25 পয়সায়, 50 পয়সায়, 100 পয়সা। 1 টাকা হয় 100 পয়সায়। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 9, 5, 8। কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, 248, 284, 235। সংখ্যাটি বিজোড় সংখ্যা, এখানে সঠিক উত্তর 235। 235 সংখ্যাটি বিজোড় সংখ্যা। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি কলার দাম 5 টাকা হলে 3 জোড়া কলার দাম হবে ড্যাশ টাকা। একটি কলার দাম 5 টাকা হলে 3 জোড়া কলার দাম হবে 30 টাকা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ড্যাশ ঘরে 1, 3, 5, 7, 9 থাকলে সংখ্যাটি সর্বদা বিজোড় সংখ্যা হবে। এককের ঘরে 1, 3, 5, 7, 9 থাকলে সংখ্যাটি সর্বদা বিজোড় সংখ্যা হবে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, ঘড়িতে 8টা 45 বাজলে বলবো ড্যাশটা। ঘড়িতে 8টা 45 বাজলে বলবো 8:45। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, 8টি রিকশার চাকার সংখ্যা ড্যাশটি। 8টি রিকশার চাকার সংখ্যা 24টি। নাম্বার 3, জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা নির্ণয় করো। 0.5 গুণ 8 সমান 4। এখানে সংখ্যাগুলো রয়েছে 24, 29, 37, 42, 95, 113, 128 এবং 150। এই সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা হলো 24, 42, 128 এবং 150 এবং বিজোড় সংখ্যাগুলি হলো 29, 37, 95, 113। চলো পরের পাতায় নাম্বার 4, ভাগ করো। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, 73 ভাগ 7। 7 দিয়ে 73 ভাগ করলে এখানে ভাগফল হবে 10 এবং ভাগশেষ হবে 3। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 403 ভাগ 4। 4 দিয়ে 403কে ভাগ করলে এখানে ভাগফল হবে 100 এবং ভাগশেষ হবে 3। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 615 ভাগ 5। 5 দিয়ে 615কে ভাগ করলে এখানে ভাগফল হবে 123 এবং ভাগশেষ হবে 0। নাম্বার 5, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, যোগ করো। 2 ঘন্টা 25 মিনিট যোগ 3 ঘন্টা 45 মিনিট। এখানে 25 এবং 45 দুটোকে যোগ করলে হবে 70 মিনিট এবং 2 আর 3 যোগ করলে হবে 5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা এবং 3 ঘন্টা যোগ করলে হবে 5 ঘন্টা। এখানে 70 মিনিটের মধ্যে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে আমরা পরের লাইনে লিখব 5 ঘন্টা 60 যোগ 10 মিনিট। এখান থেকে আমরা মিনিট পেয়ে যাব, অর্থাৎ 10 মিনিট পাবো এবং আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা। প্রশ্নে আমরা উত্তর বার করেছি 5 ঘন্টা, তার সাথে 1 যোগ হবে এবং শেষে সঠিক উত্তর হবে 6 ঘন্টা 10 মিনিট। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বিয়োগ করো। 4 ঘন্টা 15 মিনিট বিয়োগ 2 ঘন্টা 45 মিনিট। 15 থেকে 45 বিয়োগ করা সম্ভব নয়, তাই আমরা কি করব, এই 4 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেব আর আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে 60 এবং 15 যোগ করলে হবে 75। তাহলে 75 মিনিট থেকে 45 মিনিট বাদ দিলে হবে 30 মিনিট। আর এখানে 4 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার দিয়ে দিয়েছে, তাহলে থাকে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দিলে হবে 1 ঘন্টা। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 ঘন্টা 30 মিনিট। চলো পরের প্রশ্ন নাম্বার 6, কৌশিক দোকানে গিয়ে
25 টাকা 75 পয়সা মুসুর ডাল ও 6 টাকা 50 পয়সা একটি ডিম কিনল। কৌশিক দোকানদারকে 50 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? এখানে প্রশ্নের মান রয়েছে, তো দেখে নাও সঠিক উত্তর। প্রথমে আমরা দুটো যোগ করব, অর্থাৎ 25 টাকা 75 পয়সা যোগ 6 টাকা 50 পয়সা। এই দুটোকে যোগ করলে আমরা যোগফল পাবো, অর্থাৎ সঠিক উত্তর পাবো 31 টাকা 125 পয়সা। 125 পয়সার মধ্যে টাকা রয়েছে, তাই আমরা পরের লাইনে এইভাবে ভাঙিয়ে লিখব যে 31 টাকা 100 যোগ 25 ব্র্যাকেটে রেখে বাইরে লিখব পয়সা। তাহলে এখান থেকে আমরা পয়সাটা পেয়ে যাচ্ছি কত না 25 পয়সা। আর 100 পয়সা সমান 1 টাকা ছিল 31 টাকা, 1 যোগ করলে হবে 32 টাকা। তাহলে 32 টাকা 25 পয়সা। ওকে, এবার আমাকে কি করতে হবে? সে দোকানদারকে 50 টাকা দিয়েছিল, তাহলে দোকানদার ওকে কত টাকা ফেরত দেবে? তাহলে 50 টাকা থেকে 32 টাকা 25 পয়সা কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 50 টাকা 0 পয়সা বিয়োগ 32 টাকা 25 পয়সা। ওই 100 থেকে 25 বাদ দিলে হবে 75 এবং 49 থেকে 32 বাদ দিলে হবে 17। তাহলে এখানে সঠিক উত্তর হবে 17 টাকা 75 পয়সা। তাহলে অতএব অবশ্যই উত্তর লিখবে যে কৌশিক দোকানদারকে 50 টাকা দিলে দোকানদার তাকে 17 টাকা 75 পয়সা টাকা ফেরত দেবে। চলো পরের প্রশ্ন নাম্বার 7। 363 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না তা 3 দিয়ে ভাগ না করে বলো। যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি গোল করো। এখানে প্রশ্নের মান রয়েছে 1। দেখো 3 দ্বারা বিভাজ্য হওয়ার সত্যটাকে আমাকে জানতে হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার সত্যটা কি না, 3 দ্বারা বিভাজ্য হওয়ার সত্যটি হলো যখন কোনো সংখ্যা দেবে সেই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি যদি 3 দিয়ে ভাগ করি, যদি ভাগফল যদি আমরা পাই এবং ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এখানে 363 সংখ্যার মধ্যে 3টে সংখ্যা রয়েছে, তাহলে কী কী আছে না 3, 6 আর 3। এই 3টে সংখ্যাকে যোগ করলে হবে 12। আর 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে বলা যেতে পারে যে 363 সংখ্যাটি 3 দ্বারাই বিভাজ্য। সুতরাং 363 সংখ্যাকে আমাকে কী করতে হবে? গোল করে দিতে হবে। তো এটি ছিল ক্লাস 3য় শ্রেণীর 2য় পর্বে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে গণিতের প্রশ্নপত্রটি। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আশা করি, এবং এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।